রেক্টেঙ্গেলটা নিলাম না আমি, এইটা হচ্ছে এই আর্টবোর্ডের সাথে আমি অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট শেখানো হয়নি আপনাদের? তাহলে এখন আপনারা বলেন এই রেক্টেঙ্গেলটা আমি এই আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট কি করে করব? স্যার ওইটা সেন্টার আর মিডল আছে। হ্যাঁ স্যার অ্যালাইন করতে হবে। স্যার যে আর্টবোর্ডে নেব আগে সেইখানে আগে অ্যালাইনের আর্টবোর্ড করতে নেব, তারপর অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন টু আর্টবোর্ড। তারপর মিডল এবং সেন্টার। তার জন্য এখন আপনার কোন আর্টবোর্ডটা সিলেক্ট আছে কি করে বুঝবেন? স্যার আর্টবোর্ড টুলস থেকে আর্টবোর্ড সিলেক্ট করে তারপর ওটা দেখতে হবে। না, এখানে দেখেন বোঝার একটা ওয়ে আছে। এখানে দেখেন আর্টবোর্ডের পাশে একটা হালকা কালো দাগ আছে, এটাতে নাই, দেখছেন? এটাতে যদি ক্লিক করে দেখবেন দাগটা কিন্তু আসতেছে। এটা কিন্তু আসলে অনেক কষ্ট হয় বুঝতে, কিন্তু আমাদের করতে করতে জিনিসটা আমাদের মাথায় আসছে যে এখানে তো আসলে ক্লিক করলে বোঝা যায় হালকা একটা কালো হয়ে যায়। তো এইভাবে দেখেন এই জায়গাতে ক্লিক করছি, এটা কিন্তু সিলেক্ট আছে, হালকা কালো হয়েছে, বোঝা যায়? একটু কালো, বেশিক্ষণ তো কালো না, এইজন্য একটু বুঝতে কষ্ট হয়। তাহলে এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হয়েছে। তাহলে এটা তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। এই আর্টবোর্ডের উপরে মাউস ড্রা করে এই দুইটা একসাথে আমি সিলেক্ট করছি। এখন এখানে যা দেখতে হবে অ্যালাইন টু আর্টবোর্ডে করা আছে কিনা। এখন এখানে অ্যালাইন টু আর্টবোর্ডে করা আছে। এখন হরিজন্টাল এবং ভার্টিক্যালের দুইটা সেন্টারে ক্লিক করলে এটা কিন্তু সেন্টারে চলে আসবে। দেখেন দিলাম, এই যে দিলাম, এটা কিন্তু একদম সেন্টারে চলে আসছে। এখন এটা তো হচ্ছে 3.5 * 2 এর অরিজিনাল মাপ, তাই না? জি। এখন আমার একটু কমাইতে হবে, আমরা একটু মাইনাস দিতে হবে। আমরা মাইনাস দেব, -0.125 মাইনাস দেব। তার জন্য কিভাবে মাইনাস দেব? আবার এটা ক্লিক করতে হবে। কোথায়? আমাদের এটা শেপ সিলেক্ট করে আবার এটা ক্লিক করতে হবে। আবার একটা শেপ সিলেক্ট করে আবার কি? হ্যাঁ মানে যেই যে প্রসেসটা স্যার আপনি 3.5 নিছেন, ওইখানে আমরা ক্যালকুলেট থেকে আগে মানে কত বের হবে মাইনাস করে বসে ওই ভ্যালুটা বসাই দিছি। আমি বিষয়টা আমার ওটা ঝামেলা মনে হয়, আমি একটু আমার মতো করে দেখেন। জি স্যার, আপনার দেখেন, তাহলে দুইটাই আমাদের ক্লিয়ার হইবে স্যার। অফসেট প্যাটার্নের মাধ্যমে, হ্যাঁ অফসেট প্যাটার্নের মাধ্যমে ওটা সোজা স্যার। ওটা আমার ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। জি স্যার। এই অরিজিনাল মাপ যে নিলাম, অরিজিনাল মাপ এই পর্যন্ত তো ক্লিয়ার সবার? জি জি স্যার। পেছনে পেছনে আরেকবার। আরেকবার once more, আরেকবার কি once more কোনটা? কি বদলা দিয়ে দিলেন কোন কোন? লারা দিয়ে দিচ্ছে। বক্তা আপলোডটা নিয়ে দাঁড়াইলাম, এখন তো যাওয়া হইছে। স্যার সবাই এই বুঝতে হইছে কইছে। আচ্ছা, আমি কি পারি না। জি স্যার। এখন এই যে রেক্টেঙ্গেল নিচে এখান এই পথে একটু এলোমেলো হয়েছে, তাই না? এই যে পাশে আমরা আরেকটা নতুন ভাবে রেক্টেঙ্গেল নিয়েছি। সাপোজ এই যে আমরা সিরিয়া রেক্টেঙ্গেলে গিয়েছিলাম, তারপর এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে সাইজটা দিয়েছি 3.5 * 2 দিয়েছি, তারপরে একটা আমাদের শেপ দিয়েছে। এই শেপটাকে স্টপ কালার অন করেই আছে, ঠিক আছে? আমরা ফিল কালার অন করলাম না, কোথায় ফিল কালার সবাই আসছিল। জি স্যার। এখন এই আর্টবোর্ড আর হচ্ছে এই রেক্টেঙ্গেল দুইটা একসাথে ড্রা করে সিলেক্ট করছি, করার পর আমরা হচ্ছে অ্যালাইন করে দেব। অ্যালাইন করছি। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, এখন শুধু অ্যালাইন করে দিই। আচ্ছা কি হলো? স্যার সেন্টার করা নেই। না না না, অ্যালাইন টু আর্টবোর্ড দেন সেন্টার স্যার সিলেক্ট কি হয়েছিল দুটি? এই যে হইছে তো, এবার সেন্টারে নিয়েছে, সেন্টারে নিয়েছে। আচ্ছা নিলাম, এটাই তো করছি, তাই না? জি স্যার। আচ্ছা এটা ডিলিট করে দিই, আমার দুইটা লাগবে না, আমার একটা থাকলেই হবে, এই পাশটা থাকলেই হবে। এখানে কিন্তু নেই আছে। আমি বলছি স্টক কালারকে সিলেক্ট করতে হলে স্টক কালারকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এর বাইরে আপনি শেপকে যদি সিলেক্ট করতে চান, আপনি যদি এই শেপটাকে যদি সিলেক্ট করতে চান, শেপের উপরে ক্লিক করলে শেপটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু স্টক কালারে এভাবে ক্লিক করেন, সারাদিন ক্লিক করলে সিলেক্ট হবে না স্যার। স্টক কালারে এটা ধরে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে। এটা মাথায় রাখবেন, এই জিনিসটা অনেকেই ভুল করতেছেন দেখলাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই শেপ থেকে 0.-0.125 মাইনাস করব, ঠিক আছে? তাহলে এই শেপটাকে আমরা প্রথমে সিলেক্ট করলাম, স্টক কালার আছে, স্টক কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যাব অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে পাথ